হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখানে চেপা শুটকি শিলপাটায় বেটে ভর্তা করব কাঁচামরিচ দিয়ে। এখানে দিয়ে নিছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর বিলাতি ধনে পাতা আর 2টা চেপা শুটকি একসাথে দিয়ে শুকনা খোলায় ভেজে নিচ্ছি। তেল দিব না, তেল ছাড়াই হালকা করে শুকনা খোলায় ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে এই যে শিলপাটায় ঢেলে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একবার বেটে নিয়েছি, আরেকটা বাটা দেব। তো আরেকবার বেটে নিচ্ছি। শিলপাটায় ভর্তা এত মজা হয় একদম। আর আমি তো ভর্তা হলে আমার আর কিছু লাগেই না, আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাই। কিন্তু আমার এই কাঁচামরিচ দিয়ে ভর্তা খেয়ে কোনো শান্তি পাই না। অনেক বেশি ঝাল, আমার হাত জ্বালা করে, পেট জ্বালা করে, খেয়ে শান্তি পাই না। তো সুন্দর করে পাটা থেকে সবগুলা ভর্তা তুলে নিলাম। এই যে দেখো ভর্তার ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছে দেখতে। জিভে পানি চলে আসছে আমার। অনেক সুন্দর মজা হয়েছিল ভর্তাটা। তো ভর্তা কি দিয়ে খাওয়া যায় চিন্তা ভাবনা করতে করতে এইভাবে একটা চাপটি পিঠা বানিয়ে নিলাম সন্ধ্যার সময়। এই চাপটি পিঠা দিয়ে এই চাপা শুটকির ভর্তা, যে কোনো ভর্তায় এই চাপটি পিঠা দিয়ে খেতে কি যে মজা লাগে, একদম বলার বাইরে। খুবই মজা লাগে এই ভর্তা দিয়ে চাপটি পিঠা বানিয়ে খেলে। দেখো একটু মোটা করে আটা শক্ত করে গুলে তারপর একটু মোটা করে বানিয়ে নিয়েছি তেল দিয়ে। এখন এই ভর্তা দিয়ে খুবই মজা লাগতেছে। মুখের মধ্যে প্রচণ্ড ঝাল, কিন্তু স্বাদটা এখনো মুখে লেগে আছে। দেখে এখন আমার আবার খেতে মন চাইতেছে। এতটা লোভনীয়, এতটা মজা হয়েছিল, খুবই মজা। তো খেতে খেতে দেখো এখানে আমার মেয়ে মোবাইল নিয়ে টানাটানি বাজিয়ে দিছে, একদম টানা হেঁচড়া বাজিয়ে দিছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।